একটা বোরিং স্পিচও অসাধারণ হয়ে যায় যদি অসাধারণ স্পিকার হয়, আর একটা অসাধারণ স্পিচও ভীষণ বোরিং হয়ে যায় যদি স্পিকার বোরিং হয়। সো মাই ডিয়ার ফ্রেন্ড, সমস্ত কিছু ক্রেডিট নির্ভর করে এই স্পিকার কেমন। আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব যে আপনার লোকালিটিতে হোক বা যে কোনো মানুষজনদের সামনে হোক, আপনার অফিসে হোক, মিটিং হোক, যে কোনো জায়গায় হোক, যখন আপনি কোনো কিছু বলতে যাবেন কীভাবে আত্মবিশ্বাসের সাথে আপনি স্পিচ দিতে পারবেন। এই ভিডিওতে আমি 5টা এমন টেকনিক শেয়ার করব যে টেকনিকগুলোকে ফলো করে আপনিও আত্মবিশ্বাসে ভরপুর একজন অসাধারণ বক্তা হতে পারবেন। প্রথমত একবার ভেবে দেখুন যে কোনো একটা জিনিস আপনাকে বলতে হবে, তার আগে ভাবুন যে আপনি স্টেশনে গেছেন কোনো একটা জায়গায় যাবেন বলে, সেখানে দাঁড়িয়ে আছেন যে টিকিট কাটবেন বলে, কিন্তু আপনি জানেন না যে কোথায় যাবেন। সেই সময় আপনার অবস্থা কি হবে? আপনার টাকা পয়সা আছে কিন্তু আপনি টিকিট কাটতে পারবেন না। সবারই প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোথায় যেতে চাইছেন। ঠিক একই রকমভাবে আমাদেরকে প্রথম খেয়াল রাখতে হবে যে টপিক, হোয়াট ইজ দ্য টপিক, টপিকটা কি, আপনি কোন বিষয় সম্পর্কে বলবেন সেই বিষয় সম্পর্কে ভালো করে আগে নলেজ নিন। যত বেশি নলেজ নেবেন তত বেশি আপনি কনফিডেন্ট ফিল করবেন, আর যত কম নলেজ নেবেন এর ফলে ভেতর থেকে আপনি নার্ভাস ফিল করবেন, আমি মনে হয় ভালো বলতে পারবো না। তো প্রথমত আপনি নলেজ নিন টপিক অনুযায়ী যে আপনি কোন বিষয়ে বলবেন। দ্বিতীয়ত যে জায়গায় আপনি যাচ্ছেন, KYA মানে নো ইয়োর অডিয়েন্স। নো ইয়োর অডিয়েন্স মিনস যে আপনি একটা ছোট বাচ্চাকে যেভাবে গল্প বলে শোনান, যে ধরনের গল্প বলেন, যে ধরনের এক্সাম্পল দেন, সেই ধরনের গল্পই যদি আপনি একজন স্কুল টিচারকে বলেন, যদি একজন বৃদ্ধ মহিলাকে বলেন বা বৃদ্ধ মানুষকে বলেন, তাহলে কি হবে? ভালো হবে না। ঠিক একই রকমভাবে আপনাকেও খেয়াল রাখতে হবে যে আপনার অডিয়েন্স কারা, বাচ্চা, বয়স্ক মানুষেরা, স্কুল টিচাররা না প্রফেসররা কারা। খুব সাবধান, আপনার অডিয়েন্সের কি পছন্দ কি অপছন্দ এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কেন? কারণ যখন আমরা মাছ ধরতে চাই তখন আমাদের কি পছন্দ সেই জিনিসটাকে বাদ দিয়ে দিই, আমরা দেখি যে মাছেদের কি পছন্দ। ঠিক একই রকমভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের অডিয়েন্সদের পছন্দ কি, আমাদের অডিয়েন্সদের অপছন্দ কি, আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই জায়গার বিখ্যাত জিনিস কি। সো 2 নম্বর হলো নো ইয়োর অডিয়েন্স। আপনি অডিয়েন্সকে যখনই জেনে যাবেন এর মানে হলো যে আপনি অর্ধেক যুদ্ধ জয় করে ফেলেছেন। তৃতীয়ত আমরা অনেক সময় দেখি যে আমরা স্পিচ দেওয়ার আগে ভালো করে আমাদের নিজেদেরকে ড্রেস আপ করে নিই, ভালো করে দেখতে লাগছি তো। মাই ডিয়ার ফ্রেন্ড, নিজের উপর ফোকাস বন্ধ করে দিন। আপনি কেন স্পিচ দিচ্ছেন সেটাকে খেয়াল করুন। আপনি স্পিচ দিচ্ছেন যাতে করে আপনাকে যারা শুনতে এসেছে তারা আপনার কাছ থেকে কিছু পাক নিয়ে যাক, সেই জন্যই তো। একবার ভেবে দেখুন যে এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো সময়, আর যে সমস্ত অডিয়েন্স আপনাকে শুনতে এসছে বা আপনার সামনে দাঁড়িয়ে আছে কিছু শোনার জন্য, কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, আপনি তাদের জীবনে ভ্যালু অ্যাড করার জন্য এসেছেন। তো আপনার মেসেজের ওপরে আপনাকে ফোকাস রাখতে হবে, কার ওপরে? নিজের ওপরে নয়, আপনার মেসেজের ওপরে, আপনার অডিয়েন্সের ওপরে। এম ফর মেসেজ, যে আপনি তাদেরকে কি মূল্যবান জিনিস দিতে চান সেই দিকে আপনি ফোকাস করুন, নাকি আপনি কত সুন্দর দেখতে লাগছেন সেই দিকে ফোকাস করবেন, মোটেই না। আপনি ফোকাস করবেন আপনার অডিয়েন্সদের জীবনে কিভাবে পরিবর্তন নিয়ে আসতে পারেন, কিভাবে অডিয়েন্সদের মধ্যে যে সমস্যা চলছে সেই সমস্যার সমাধান করতে পারেন। চতুর্থত কি দেখা গেল, আপনি যে জিনিসটা শেয়ার করছেন শুধু শেয়ার করে যাচ্ছেন, শেয়ার করে যাচ্ছেন, শেয়ারই করে যাচ্ছেন, শেয়ার করে যাচ্ছেন। আপনাকে খেয়াল রাখতে হবে যে একটা গ্লাসে আপনি জল ভরে যাচ্ছেন, জল ভরে যাচ্ছেন, জল ভরে যাচ্ছেন, জল ভরে যাচ্ছে, ওই গ্লাসের মধ্যে জল ভরে যায়নি তো, ওই গ্লাসের বাইরে উপচে পড়ছে না তো, আপনাকে খেয়াল রাখতে হবে। সেই জন্য কি করতে হবে? চতুর্থত কানেকশন বিল্ড করতে হবে। কানেকশন বিল্ড করতে হবে যে আপনার অডিয়েন্সদের আপনার স্পিচের মাধ্যমে, আপনার নলেজের মাধ্যমে আপনি কি কানেক্ট করতে পারছেন।
খুব ভালো করে খেয়াল করবেন একটা জিনিস, সেটা হলো যে আপনার স্পিচ দেওয়াটার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি পারফেক্ট হবেন সেটা নয়, যে গুরুত্বপূর্ণ হলো কানেকশন তৈরি করা। ইট ইজ নট অ্যাবাউট পারফেকশন, ইট ইজ অ্যাবাউট কানেকশন বিটুইন ইউ অ্যান্ড ইউর অডিয়েন্স। সো কানেকশনটা অবশ্যই করবেন, প্রশ্ন জিজ্ঞাসা করে করুন, বা যেটা শেয়ার করছেন সেটার থেকে আপনি প্রশ্ন করুন, বা তাদের সম্পর্কে বলতে বলুন, বা সেই জায়গা সম্পর্কে কেউ জানে কি না জানে, বা যে উদাহরণটা আপনি দিয়েছেন এটা কে কে জানে, এর মাধ্যমে আপনি কানেকশন বিল্ড করছেন, এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে তারা আপনাকে শুনছে, এর মাধ্যমে আপনার উৎসাহ বাড়বে, এর মাধ্যমে আপনি ভালো করে আরও উৎসাহের সঙ্গে বলতে পারবেন। আর পঞ্চমত হলো পি ফর প্র্যাকটিস। পি ফর প্র্যাকটিস ইট মিনস যে আপনার নলেজ আছে, আপনি ভাবছেন এটা কোনো ব্যাপারই না, আমি নলেজ আছে, আপনার অডিয়েন্স সম্পর্কে জানা আছে, তাদের পছন্দ কি অপছন্দ কি সেই জায়গার সম্পর্কে জানা আছে, আপনি জানেন যেদের মেসেজ দিতে হবে তাদের উপর ফোকাস করতে হবে, আপনি জানেন যে কীভাবে প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে কানেকশন বিল্ড করতে হবে, সব কিছু জানেন, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কি হবে? আপনি জানেন যে একটা খেলা যেটা কিছুদিন আগে হয়ে গেছে, সেই ক্রিকেট খেলার পরেও কিন্তু বিরাট কোহলি বা সচিন তেন্ডুলকর যখন খেলতেন তখনই কিন্তু তারা এত বড় মাপের হওয়ার পরেও তারা কিন্তু প্র্যাকটিস করতেন পরের ম্যাচের জন্য। এমনকি যারা গানের রেওয়াজ করেন তারা কিন্তু প্রত্যেক দিন প্র্যাকটিস করেন। সো মাই ডিয়ার ফ্রেন্ড, প্র্যাকটিস আপনাকে আরও উন্নততর করে তুলবে, আর প্র্যাকটিসের মাধ্যমে আপনার কনফিডেন্স লেভেল সবসময় বাড়তে থাকবে, প্র্যাকটিসের মাধ্যমে আপনি আরও ভালো করে বলতে পারবেন। সো 5খানা জিনিস আপনি যখন মানুষের সামনে স্পিচ দেবেন, কিছু বলতে চাইবেন ইফেক্টিভভাবে, তখন এই 5টা জিনিস আপনি ফলো করবেন। কি কি? প্রথমত হলো আপনাকে টপিকটা ভালো করে জেনে নিতে হবে যাতে করে আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যায়। দ্বিতীয়ত হলো যে আপনাকে অডিয়েন্স সম্পর্কে জানতে হবে, যে অডিয়েন্সের পছন্দ কি অপছন্দ কি। তৃতীয়ত হলো যে নিজের উপরে ফোকাস নয়, আপনার অডিয়েন্সের উপরে ফোকাস করুন, আপনার অডিয়েন্সকে কি দিচ্ছেন তার উপরে ফোকাস করুন, মানে মেসেজের উপরে ফোকাস করুন। চতুর্থত হলো যে শুধু বলেই যাবেন না, আপনি কানেকশনও তৈরি করুন। আর পঞ্চমত হলো সবারই আগে সেটা হলো আপনার স্পিচ দেওয়ার আগে প্র্যাকটিস বারে বারে করুন, যতক্ষণ না পর্যন্ত আপনি কমফোর্টেবল ফিল করছেন, যতক্ষণ না ভাবছেন যে ইয়েস আজকে আমার স্পিচ দিতে গিয়ে অসাধারণভাবে মেসেজ দেবো, আর অসাধারণভাবে মানুষের মনকে আমি জয় করে ফেলবো, অসাধারণভাবে মানুষের জীবনে আমি ভ্যালু অ্যাড করতে সক্ষম হব, ততক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস করবেন। আর আপনি দেখবেন যে আপনার স্পিচ দেওয়ার সময় আপনি এনজয় করছেন। সো মাই ডিয়ার ফ্রেন্ড, এই 5টা টেকনিক আপনি আপনার লাইফে স্পিচ দেওয়ার সময় অ্যাপ্লাই করুন, এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনিও হয়ে উঠবেন একজন অসাধারণ বক্তা এই জিনিসগুলোকে প্রয়োগ করার মাধ্যমে। মাই ডিয়ার ফ্রেন্ড, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, আর যদি আপনার মূল্যবান মতামত থাকে যে আমাদের স্পিচকে আরও কীভাবে ভালো করা যায়, তাহলে কমেন্টে আপনার মূল্যবান মতামতটিকে শেয়ার করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে এরকমই একটা কমিউনিকেশন এবং পাবলিক স্পিকিং রিলেটেড ভিডিওর সাথে। আবার প্র্যাকটিস করুন, বারে বার ব্যর্থ হয়ে যেতে পারেন, শুধু একটা কথা মনে রাখবেন যে অল দ্য গ্রেট স্পিকার্স ওয়ার ব্যাড স্পিকার্স ফার্স্ট।